Hi, welcome to Abstract Cat. Myself Shantanu Das. I am the physics educator of Abstract Cat. তো আজকে আমরা আলোচনা করব টর্ক, একটা ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, তো টর্কের সম্বন্ধে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এখানে টর্কটা কী জিনিস, ধরো একটা দরজাটা যদি আমাদের খুলতে হয় বা বন্ধ করতে হয়, তাহলে আমরা কি করব? ফোর্স অ্যাপ্লাই করব। কোথায় ফোর্সটা অ্যাপ্লাই করব? আমরা এদিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করব। তাহলে দরজাটা কি হবে? কিছুক্ষণ পর দেখবো দরজাটা আমাদের এ পাশে চলে গেছে, এদিকে রোটেশন হয়েছে। ঠিক আছে, যদি আমি ফোর্সটা এই লাইন বরাবর যে কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারি, যেমন ধরো এখানে করতে পারি, এখানে করতে পারি, এখানে করতে পারি, এখানে করতে পারি, মানে দরজাটা এই জায়গাটা জাংশন পয়েন্ট, মানে এটা দেওয়ালে লেগে আছে। যদি দেখো আমি এইখানে ফোর্সটা অ্যাপ্লাই করি, তাহলে আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে দরজাটাকে আমাকে ক্লোজ বা ওপেন করার জন্য। যদি আস্তে আস্তে করে যত এই জাংশন পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছি, তত কম ফোর্সে দরজাটা বন্ধ বা ওপেন করতে পারছি। তার মানে ডিপেন্ড করছে আমার যে এই আর, যদি এটাকে আর বলি, এই আর এর ভ্যালুটা যত বেশি হবে, আর হচ্ছে পজিশন ভেক্টর, যত বেশি হবে, ধরো এটা যত বেশি, তত ইজিলি আমি দরজাটাকে কম ফোর্সে ওপেন বা ক্লোজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, ফোর্সটা আমি দুভাবে অ্যাপ্লাই করতে পারি। এক অ্যাপ্লাই করতে পারি, ধরো এটা ধরো দরজা, ধরো এটা আরেকটা দরজা, এটা দেওয়াল, এইভাবে থাকে। আমি যদি ফোর্সটা অ্যাপ্লাই করি এই সাইডটা, তাহলে কি হবে? বন্ধ হবে এইভাবে। আবার যদি উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে? এটা ক্লোজ হচ্ছে, সরি বন্ধ হচ্ছে, এটা ধরো ওপেন হচ্ছে। ঠিক আছে, এবার দেখো যদি আমি ফোর্সটাকে এদিক বরাবর অ্যাপ্লাই করি, একদম রেডিয়াল বরাবর, তাহলে কি যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমি একে বন্ধ বা ওপেন করতে পারবো না, ক্লোজ বা ওপেন করতে পারবো না। আমাকে সাইড ওয়াইজ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। মানে আমি কি করছি? তাহলে ফোর্সটাকে আমি এই ধরো এটা যদি সার্কেল কনসিডার করি, আমি এই ট্যানজেনশিয়াল বরাবর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যার জন্য দরজাটা ওপেন বা ক্লোজ হচ্ছে। যদি আমি রেডিয়াল বরাবর, এইটা যদি এখানে টাচ হয়ে থাকতে, এই রেডিয়াস বরাবর যদি ফোর্স অ্যাপ্লাই করি এদিক বরাবর, তাহলে কিন্তু দরজাটা কখনোই বন্ধ হবে না। আর যদি ট্যানজেনশিয়াল বরাবর যদি অ্যাপ্লাই করি, তাহলে দরজাটাকে আমি ইজিলি বন্ধ বা ওপেন করতে পারবো। ঠিক আছে, তাহলে টর্কটা হচ্ছে কি, আমাদের একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যার ফলে বডিটার মধ্যে একটা রোটেশনাল মোশন জেনারেট করছে। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হলো আমার? তাহলে ধরো একটা আমরা কিছু ম্যাথমেটিক্যাল কিছু এক্সপ্রেশন ডিরাইভ করি টর্কে। কীভাবে করবো দেখো, ধরো একটা বডি, ধরো একটা বডি, ঠিক আছে, ধরো এই পয়েন্টটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস। এখান থেকে ধরো আর ডিস্টেন্সে, মানে ধরো রেডিয়াল ভেক্টর আর ডিস্টেন্সে একটা পয়েন্ট পি, একটা পয়েন্ট কি আছে? একটা পয়েন্ট পি। তারপরে কি হচ্ছে দেখো, এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ধরো এই দিক বরাবর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে ধরো কম ফোর্স আমি অ্যাপ্লাই করে দরজাটাকে ইজিলি ক্লোজ বা ওপেন করতে পারবো। কি করে? যখন আমি ট্যানজেনশিয়াল বরাবর কোনো ফোর্স অ্যাপ্লাই করব। ট্যানজেনশিয়াল হলে কি হবে? এই ফোর্সে এই কম্পোনেন্টটা এর সাথে পারপেন্ডিকুলার হবে। তাই ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করছি, যার ফলে কি হচ্ছে, এই ট্যানজেনশিয়াল এফটি, এটা ট্যানজেনশিয়াল ফোর্স কি হচ্ছে, এর সাথে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে। তার মানে কি কম ফোর্সে আমি ইজিলি এটাকে রোটেট করাতে পারবো। ঠিক আছে, এবার তাহলে কি পাচ্ছি দেখো, যদি এটা এই ফোর্স এর সাথে যদি ফাই অ্যাঙ্গেল করে থাকে, যদি এর সাথে ফাই অ্যাঙ্গেল করে থাকে, তাহলে আমি এই রেডিয়াল কম্পোনেন্ট কি পাবো? ফোর্সের আমি রেডিয়াল কম্পোনেন্ট, এটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট পাবো আমি এফ কস ফাই, যার জন্য কিন্তু বডিটা রোটেট করবে না। ঠিক আছে, মানে দরজার সামনের দিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু সামনে মানে কি, ধরো দরজাটা এই পয়েন্টটাতে, এইখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি এদিকটা, তাহলে কিন্তু একে কখনোই বন্ধ বা ওপেন করতে পারবো না।
ক্লোজ বা ওপেন করতে পারবো। যদি আমি এই জায়গায় ফোর্স অ্যাপ্লাই করি তাহলে দেখো ইজিলি আমি কিন্তু এটাকে ওপেন করে দিতে পারলাম। আবার ধরো যদি আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি এদিক থেকে এদিকে, তাহলে দেখো ইজিলি কিন্তু আমি একে ক্লোজ করে দিতে পারলাম। তার মানে বোঝা যাচ্ছে যে ফোর্সটা আমাকে কোথায় অ্যাপ্লাই করতে হবে, আমাকে ট্যানজেনশিয়াল বরাবর অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে এফ টি তাহলে আমি কি পাবো, এফ সাইন ফাই, যার জন্য আমার বডিটা রোটেট করবে। ঠিক আছে, তা দুটো কম্পোনেন্ট পেলাম ফোর্সের, আমি একটা রেডিয়াল কম্পোনেন্ট, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ওকে, এবার ধরো আমার কি করতে হচ্ছে, আমাকে এবার বার করছি। এবার ধরো আমাকে এবার ক্যালকুলেটিং টর্ক বার করছে। টর্কটা তাহলে কি, হোয়াট ইজ টর্ক? টর্ক হচ্ছে দ্য এবিলিটি অফ দ্য ফোর্স, দ্য এবিলিটি অফ এফ, টর্কটা হচ্ছে দ্য এবিলিটি অফ এফ, ভেক্টর সাইন দিয়ে দিলাম, ফোর্স যদি আমরা জানি ভেক্টর এফ, টু রোটেট দ্য বডি is কার উপর ডিপেন্ড করছে, বডি ডিপেন্ড নট অনলি দ্য ম্যাগনিটিউড অফ দ্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, বডি ইজ নট ডিপেন্ড only tangential component of force but also depend on কার উপর ডিপেন্ড করছে, শুধু ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এর উপরে ডিপেন্ড করছে তা নয়, একটা জিনিসের উপর ডিপেন্ড করছে আর এর উপরে। আমি বুঝিয়েছিলাম তোমাকে, আমি দরজার যত জাংশন পয়েন্ট, ধর দরজাটা একটা হাতলটা আছে, এটা দেওয়ালের সাথে কানেক্ট করা আছে, যদি আমি এইখানে ফোর্স অ্যাপ্লাই করি তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে আমাকে দরজাটাকে ওপেন বা ক্লোজ করার জন্য। যত আমি এই হাতলের দিক করে, দরজাটা ধরো এই সাইডে যে এন্ড থাকছে, এই এন্ড দিক করে যেখানে আমি অ্যাপ্লাই করি, তাহলে ইজিলি এটাকে কম ফোর্সে আমি কিন্তু দরজাটাকে ক্লোজ বা ওপেন করতে পারবো। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমি, বাট অলসো ডিপেন্ড অন how far force is applied, যদি এটা ও হয়, how far ও থেকে কত ডিস্টেন্সে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, বা ধর রোটেশনাল অ্যাক্সিস থেকে কত দূরে, বা ডিস্টেন্স অফ, আর লিখে দিই ডিস্টেন্স অফ জাংশন পয়েন্ট। ওকে, তাহলে কি পাচ্ছি, টর্কের সিম্বল হচ্ছে টাও, টর্কের সিম্বল কি টাও, টাও ইকুয়াল টু তাহলে কি পাচ্ছি, তা কার উপর ডিপেন্ড করছে, আমার জাস্ট এর উপর ডিপেন্ড করছে, তাহলে পড়ে থাকছে আমার এফ সাইন ফাই, এর উপর ডিপেন্ড করছে, আর কার উপর ডিপেন্ড করছে, আমার আর এর উপর ডিপেন্ড করছে। তার মানে এই দুটো টার্মের উপর আমার ডিপেন্ড করছে। দ্য মাল্টিপ্লিকেশন অফ দিস টার্ম উই গেট দ্য ফাইনাল রেজাল্ট অফ টর্ক। ওকে, তাহলে আমরা কিভাবে পাচ্ছি দেখো, এইভাবে আমরা দুভাবে লিখতে পারি এটাকে। তো টর্ক ইকুয়াল টু, আমি এই একটা প্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে আমার ধরো আর এফ সাইন ফাই, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি একে আমরা আর এফ টি। ওকে, আবার অন্য একটা ভাবে লিখতে পারি দেখো টাও আর সাইন ফাই এফ, তো এটাকে আমরা লিখতে পারি আর ট্যানজেনশিয়াল অফ এফ, দুভাবেই আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, তারপরে মনে রাখতে আমাকে তাহলে কি, এইটা আর ফোর্স রেডিয়াল বা যখন ডিস্টেন্সে আছে, আর এই যে অ্যাপ্লাইড ফোর্সের যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, এইটা অলওয়েজ দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে আইডিয়া একটা যদি ট্যানজেনশিয়াল হয় আর একটাকে অন্য টাকা, তাহলে ট্যানজেনশিয়াল না হলেও চলবে, তাহলে এইটা ট্যানজেনশিয়াল, এটা ট্যানজেনশিয়াল না হলেও চলবে। ঠিক আছে, তো টর্কটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, টর্ক কি একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আর এখানে ভেক্টর এই বারটা আমি দিচ্ছি না কেন, এখানে জাস্ট অনলি দুটো ডিরেকশন হতে পারে, আইদার টর্কটা অ্যাপ্লাই হতে পারে দুটো ডিরেকশন, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, একটাকে পজিটিভ নিলে একটাকে নেগেটিভ নিতে পারি, যে কোনো একটা খুশি করতে পারি, যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে সাইনটাই ডিফাইন করে দেবে যেটা কোন ডিরেকশনে যাচ্ছে।
তাহলে ভেক্টর বারটা যেটা ওয়ান ডাইমেনশনাল বারটা না দিলেও আমার চলে যায়। বাট মনে রাখতে টর্কটা একটা ভেক্টর কোয়ান্টিটি, টর্ক ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আর টর্কে এসআই ইউনিট তাহলে কি হবে, এসআই ইউনিট অফ টর্ক। তাহলে ধরো এসআই ইউনিট তাহলে আমি কি পাবো, এসআই ইউনিট বা স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে আমার ফোর্স হচ্ছে নিউটন, আর আর এইটা কত ডিস্টেন্সে আছে, ডিস্টেন্স হচ্ছে মিটার। তাহলে এসআই ইউনিট অফ টর্ক কি পেলাম, নিউটন মিটার। ওকে, আবার এটা ভেবে নিও না নিউটন মিটার মানে জুলস, ঠিক আছে, জুলস হচ্ছে ওয়ার্ক ডান ইউনিট, ঠিক আছে। আর ওয়ার্ক ডান আর টর্ক দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে অনলি টর্ক নিউটন মিটার, ওয়ার্ক ডানেরও হয় নিউটন মিটার মানে জুলস, বাট বোথ আর আলাদা, দুটো কনসেপ্টটা পুরো ধারণাটাই আমাদের কাছে আলাদা। ওয়ার্ক আলাদা জিনিস আর টর্কটাও একটা আলাদা জিনিস, ঠিক আছে। বোঝা গেল তাহলে টর্কটা কি জিনিস। এবার তাহলে দেখো আমি আরো কিছু টার্ম বার করতে পারি। ধরো আমি এখানে আরটি বার করলাম, সেটা কি, ইউটা বুঝে গেলাম আমি। এবার দেখো অন্য একটা চক কালার দিয়ে দেখছি আমরা, এটা রোটেশনাল অ্যাক্সিস ছিল। এবার আমি দেখো এখানে ডিফাইন করছি যে এফ টি বা আর পারপেন্ডিকুলারটা কি। আর পারপেন্ডিকুলার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য রোটেশন অ্যাক্সিস ও অ্যান্ড দ্য এক্সটেন্ড দ্য লাইন থ্রু দ্য ভেক্টর এ। তাহলে আর পারপেন্ডিকুলার হচ্ছে তোমার, দেখো এই যে এই পয়েন্টটা থেকে ডট 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 করে যে বাড়াতে থাকি, ঠিক আছে, এইটা হবে আমার আর পারপেন্ডিকুলার। কেন, এইটা দেখো এর সাথে যদি আমি একটা টাচ করি তাহলে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমার আর পারপেন্ডিকুলার, সরি আর ট্যানজেনশিয়াল ধরে না, পারপেন্ডিকুলার মানে ট্যানজেনশিয়াল ধরে না, আর টি, ঠিক আছে। তার মানে আর ট্যানজেনশিয়াল, তাহলে এটা হয়ে গেল আমার আর ট্যানজেনশিয়াল। এটাকে বলছি আমরা মোমেন্ট অফ এ, এটা হচ্ছে মোমেন্টাম এটা মোমেন্টাম অফ কার এফ এ, ঠিক আছে, এটা হচ্ছে এফ এর মোমেন্টাম। আর তাহলে এটা তাহলে কি থাকছে, এটা আমার এটা হচ্ছে তাহলে আমার লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন অফ এ, এটা হচ্ছে লাইন অফ ফোর্স, সরি, ঠিক আছে। তাহলে বোঝা গেল তাহলে আর টিটা তাহলে কি জিনিস, আমি এখানে আর টি ডিফাইন করেছিলাম, এই আর টিটা হচ্ছে এটা। যদি আর টি নিই তাহলে কি পাচ্ছি, দেখো এইটা আর এইটা বোথ আর দেখো পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই আর টি আর এফ কি বলেছিলাম, দুটো সাইন থিটা, তাহলে পারপেন্ডিকুলার থাকতে হচ্ছে, আমার কাছে কাজ নেই এখানে, তো এটা হয়ে যাচ্ছে আমার সাইন থিটা, ঠিক আছে। আর টি আর এফ দেখো এখানে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে আমার, তার মানে কি বলেছে আর আর এফ ট্যানজেনশিয়াল হতে হবে কি আমাদের পারপেন্ডিকুলার হতে হচ্ছে, ঠিক আছে। কেন, আমাকে ফোর্সটা ওই পয়েন্টে আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে দেখো যদি আমি এটাকে পারপেন্ডিকুলার ড্র করি তাহলে আমাকে ফোর্সের সাথে সেই রেডিয়াল কম্পাউন্ডটাকে অলওয়েজ পারপেন্ডিকুলার হতে হচ্ছে। তাহলে এই টিটা হতে হচ্ছে এইটা, আর এই এফটা তাহলে হয়ে গেল এখানে এটা, দ্য বোথ আর পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইচ আদার। কনসেপ্টটা ক্লিয়ার হলো, তাহলে বোথ আর অলওয়েজ পারপেন্ডিকুলার, ওকে। আর টর্কটা হচ্ছে আমাদের এই ডেফিনেশন, আর এটা হচ্ছে এসআই ইউনিট, আর এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে, বোঝা গেল। যদি কোথাও অসুবিধা কমেন্টে বলবে, ঠিক আছে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে হচ্ছে। টর্কটা কি, টর্কটা হচ্ছে ধরুন একটা রোটেশনাল ফোর্স, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম যার ফলে রোটেশনটা হবে, সেই ফোর্সটাই হচ্ছে টর্ক, ঠিক আছে। আগে কি ছিল, একটা গাড়ি বা ধরো একটা গাড়িতে যদি ফোর্স বা কোনো অবজেক্টকে যদি ফোর্স আমি অ্যাপ্লাই করি সে কি হয়, স্টেট চলে যায়। এবার ধরো এই ফোর্স অ্যাপ্লাই করলাম, এই স্টেট না গিয়ে রোটেট করে গেল, ঠিক আছে। এই যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম যে রোটেট করে গেল, এই অ্যাপ্লাইড ফোর্সটাই হচ্ছে টর্ক, ঠিক আছে, ক্লিয়ার হলো কনসেপ্টটা। যে অ্যাপ্লাইড ফোর্সটাই হচ্ছে টর্ক, এর সাথে আর একটা মাল্টিপ্লিকেশন থাকে একটা টার্ম, সেটা মাল্টিপ্লাই করার পর কি পেলাম আমি, টর্কটা পেলাম, ঠিক আছে। মনে হয় অ্যাপ্লাইড ফোর্সটাই যে টর্ক তা না, অ্যাপ্লাইড ফোর্সের একটা টার্ম অ্যাড হয়েছে অবশ্যই, সেটা হচ্ছে আর, যেটা রোটেট করবে বডিটাকে, ঠিক আছে। তাই সেটাই হচ্ছে আমার এইভাবে স্যাটিসফাই করে গেল। তাহলে যদি আমার অ্যাপ্লাইড ফোর্সটা যদি আমি বলে থাকি যে এনি হাউ যে টর্ক, যে অ্যাপ্লাইড ফোর্সটার জন্য যে বডিটা মুভ করছে মানে বডিটা রোটেট করে গেল, তাহলে নিউটনের সেকেন্ড লটাও স্যাটিসফাই করতে হবে একে, সেটাই চেক করবে যে নিউটনের সেকেন্ড লটাও তাহলে একে স্যাটিসফাই করতে হবে, সেটাই আমি এবার চেক করব, ঠিক আছে, ওকে। তাহলে আমি নেক্সট চেক করছি কি নিউটন সেকেন্ড ল ফর রোটেশন, মুছে দিলাম এটা, ঠিক আছে।
তাহলে কি পাচ্ছি ধরো, আমি নেক্সট টপিক হচ্ছে নিউটন সেকেন্ড ল ফর রোটেশন। নিউটন সেকেন্ড ল ফর রোটেশন। আমরা সেকেন্ড ল কি জানি? সেকেন্ড ল হচ্ছে কোনো বডিতে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি তো বডিটা কি হয়, অ্যাক্সিলারেট করে। তো ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন, বোথ আর ভেক্টর কোয়ান্টিটি। সো এফ ইকুয়াল টু, যদি প্রপোর্শনালি কনস্ট্যান্টটাকে নিয়ে আসি তাহলে সেটা হচ্ছে এম এ, ঠিক আছে। মাসটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল। যদি কোনো বডিতে আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বডিটা কী হবে, বডিটা অ্যাক্সিলারেট করবে, ঠিক আছে। তাহলে ধরো এবার নিউটনের সেকেন্ড ল থেকে আমি তাহলে রোটেশনে কী পাবো, এটা যদি লিনিয়ার হয় তাহলে রোটেশন তাহলে কী পাবো, রোটেশন হচ্ছে টাও, টাও ইকুয়াল টু হবে আই আলফা, মোমেন্ট অফ ইনার্শিয়া টাইমস অফ রোটেশনাল অ্যাক্সিলারেশন আলফা। নিউটন সেকেন্ড ল ফর রোটেশন, এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল ফর রোটেশন, ওকে। এটা অলসো ভেক্টর কোয়ান্টিটি, বাট আমি এখানে ভেক্টরে এই বারটা না দিলেও আমার চলবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে প্রুফ করবো কি করে, প্রুফ করতে হবে আমাকে, কি করে প্রুফ করব দেখো। ধরো একটা 2 ডাইমেনশনালি, ঠিক আছে, এটা দাও এক্স, এটা দাও ওয়াই। ধরো একটা সরু রড, এখানে একটা বডি, ঠিক আছে। এটাকে আমি বললাম এম, মাস, এর একটা মাস আছে, বডিটার একটা মাস আছে। আমি কি করলাম, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ধরো এদিক বরাবর যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে, যেহেতু আমি লিনিয়ারে জানি। ধরো আমি এদিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে তার কি হবে, একটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকবে, তাহলে দিলাম এটা হচ্ছে আমার এফ টি। একটা কি থাকবে, রেডিয়াল কম্পোনেন্ট থাকবে, সেটা দিলাম আমি এটা হচ্ছে এফ আর, দুটোই ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা হলো ফাই, অ্যাঙ্গেলটা হলো ফাই, আর এটা দিলাম থিটা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা দিলাম আর, ঠিক আছে, রেডিয়াল ভেক্টর আর। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে দেখো, তাহলে বডিটা রোটেট করছে কিভাবে, তাহলে ধরো এটা এইভাবে রোটেট করছে, ঠিক আছে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, যদি এটাকে আমি পজিটিভ কনসিডার করি, যদি ধরি ইফ অ্যান্টি ক্লকওয়াইজ ইজ পজিটিভ, ক্লকওয়াইজ ইজ নেগেটিভ। তাহলে কি পাবো আমি, এফ ট্যানজেনশিয়াল, যার জন্য বডিটা মুভ করছে, ঠিক আছে, এফ ট্যানজেনশিয়াল ইকুয়াল টু, তাহলে কি পাবো, মাস ইন্টু এ ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হবে। যদি এখানে ফোর্স থাকে, এই লিনিয়ারে একটা, তাহলে কি হবে, একটা লিনিয়ার অ্যাক্সিলারেশনও থাকবে একটা এ টি। এবার টাউ ইকুয়াল টু আমি কি জানি, টাউ ইকুয়াল টু জানি আমি এফ টি আর, টাউ কি জানি আমি, টাউটা ভেক্টর সাইনটা না দিলেও চলবে, এফ টি আর। এফ টি তাহলে কি আছে, এম এ টি আর, ঠিক আছে। এবার এটি মানে আমি কি পাচ্ছি দেখো এখান থেকে আমি এবার ধরো এটি, আগে রিলেশন লিনিয়ারেশনের রোটেশনে কি সম্পর্ক, এটি আমি কি পেয়েছি, এটি হচ্ছে আলফা আর, এটি পেয়েছি আমরা আগে আলফা আর, ঠিক আছে। এটা কোথায় পেয়েছি আমরা আগে লেকচারটা ডিসকাস করেছি, যেটা দেখোনি পরপর ডেসক্রিপশনে পেয়ে যাবে, কিন্তু পরপর লেকচারগুলো দেবে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, তাহলে বুঝতে খুব সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আগের লেকচারটা দেখে নিও একটু, সেখানে আমি এটাকে ডিরাইভ করেছি, কার্ডও লিঙ্ক পেয়ে যাবে,
দেখে নিতে পারো। ওকে, তাহলে এটাকে আমি কি করবো, এখানে পুট করে দিলাম। তাহলে কি পাচ্ছি, এম ইকুয়াল টু আলফা আর ইন্টু আর, তাহলে কি পাচ্ছি, এম আলফা আর স্কোয়ার। তাহলে এম আর স্কোয়ার আলফা, এম আর স্কোয়ার কি হয়, মোমেন্টাম ইনারশিয়া, আই, ক্যাপিটাল আই আলফা। তাহলে টাউ ইকুয়াল টু কি পেলাম, আই আলফা। প্রুভ হয়ে গেল আমার। ক্লিয়ার হয়ে গেল তাহলে আমার। তাই নিউটনের সেকেন্ড লটাকে আমি স্যাটিসফাই করে দিলাম, এটা রেডিয়ানে মেজার করছি। তাই নেট টর্ক হচ্ছে আমার তাহলে আই আলফা। তো টাও নেটও দিতে পারো আমার, টোটাল ইকুয়াল টু আই আলফা। ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারলাম আমার, কারণ আমরা আই একটু আগে বার করেছি। মোমেন্ট অফ ইনার্শিয়া বা রোটেশনাল ইনার্শিয়া তাহলে কি হয়, আই ইকুয়াল টু, সেটা হয় আমার আই ইকুয়াল টু তোমার হবে এম আর স্কোয়ার মোমেন্ট অফ inertia or rotational inertia। ঠিক আছে, কনসেপ্টটা তাহলে ক্লিয়ার হলো। তাহলে যে আমি নিউটনের সেকেন্ড লটাও অ্যাপ্লাই করতে পারি এখানে, তার টাওয়ের ভ্যালু কি পেলাম, আই আলফা, মানে যে ফোর্সটা অ্যাপ্লাই করলে বডিটা রোটেট করে যাচ্ছে। ঠিক আছে, খুবই সোজা এটা, রোটেট টর্কটা খুবই সোজা একটা। ঠিক আছে, টর্ককে একদম ভয় পাবে না, ইজিলি কনসেপ্টটা ক্লিয়ার করে পড়বে, যে কোনো নিউমেরিক্যাল দিক যা কোশ্চেন দিক ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবে। ঠিক আছে, খুবই সোজা একটা জিনিস এটা, খালি জাস্ট আমাদের একটু বুদ্ধি করে পড়তে হবে, আর আমাদের বুঝে বুঝে পড়তে হবে। মুখস্থ না করে যদি বুঝে বুঝে পড়ি তাহলে দেখবে প্রত্যেকটা অ্যান্সার করা যায়, কোনো টাফই নয়। জাস্ট আমাদের বুঝে বুঝে আর কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই এফ, তুই দেখো যদি এটা ভেক্টর ট্রায়াঙ্গেল ল যদি অ্যাপ্লাই করি, একটু বাড়িয়ে দিই, আর এখানে যদি এটা প্যারালাল, এটাও এফ টি হবে, তাহলে এফ টি, এটা যদি এফ আর হয় তাহলে কি পাবো দেখো, এফ আর ভেক্টর প্লাস এফ টি ভেক্টর ট্যানজেনশিয়াল আর রেডিয়াল ফোর্স ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এফ। ঠিক আছে, তাহলে আমি অ্যাপ্লাইড ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করেছি, একটা রেডিয়াল, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল। আমি ভেক্টর ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করে ইজিলি দেখো, এর ডিরেকশনটা এদিকে, এর ডিরেকশনটা এদিকে, এর ডিরেকশনটা তাহলে এদিকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল তাহলে কী হয় বার করলাম আমরা, নিউটনের সেকেন্ড লটা কীভাবে স্যাটিসফাই করলাম। নেক্সট ডিসকাস করছি আমরা ওয়ার্ক অ্যান্ড রোটেশনাল কাইনেটিক এনার্জি। নেক্সট ডিসকাস করছি ওয়ার্ক অ্যান্ড কাইনেটিক এনার্জি। তাহলে কি হবে, ধরো আমার ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম কি জানি, ডেল্টাকে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, কে এফ মাইনাস কে আই। তাহলে কে এফ তাহলে কি পাই দেখো, হাফ এম টাইমস ভি আই স্কোয়ার, ভি এফ স্কোয়ার মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার। ঠিক আছে, তা দুটো বার করতে পারি এখানে। তো সেটা হচ্ছে কি আমার ওয়ার্ক ডান, এটা হচ্ছে আমার ডাব্লিউ ইকুয়াল টু, আমার ডাব্লিউ স্ট্যান্ডস ফর ওয়ার্ক ডান। তো এটা হচ্ছে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম, এটা হচ্ছে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম, এটা আমরা আগে ডিসকাস করেছি। ঠিক আছে, তাহলে আমি ওয়ার্ক ডান ইকুয়াল টু কী পাই, তো ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান হচ্ছে এক্স ইনিশিয়াল টু এক্স ফাইনাল, পজিশন ইনিশিয়াল টু পজিশন ফাইনাল, এফ ডিএক্স। ঠিক আছে, ওয়ার্ক ইন ওয়ান ডাইমেনশনাল মোশন, তাহলে কি পাচ্ছি, এটা হচ্ছে ওয়ার্ক ইন 1D মোশন। ঠিক আছে, এবার তাহলে দেখো পাওয়ার তাহলে কি হবে, পাওয়ার কি হয়, ডাব্লিউ বাই টি, রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান উইথ রেসপেক্ট টু টাইম, ডিডাব্লিউ বাই ডিটি। তাহলে আমি এটাকে কি লিখতে পারি দেখো এখান থেকে, দ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লিউ
ডি ডিটি অফ এফ ডিএক্স, ঠিক আছে। বা ধরো হ্যাঁ এফ ডিএক্স যদি ধরি এটাকে আমি, তাহলে কি পাচ্ছি দেখো, এফটা বার করে দিলাম, ডিএক্স ডিটি, এফটা কনস্ট্যান্ট বারবার করে দিলাম তাহলে বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকছে ডিএক্স ডিটি, তাহলে পড়ে থাকছে আমার ডিএক্স ডিটি মানে কি ভেলোসিটি ভি, তাহলে কি পেলাম পাওয়ার ইন ওয়ান ডাইমেনশনাল মোশন, তাহলে কি পেলাম এটা আমরা পাওয়ার ইন 1D ইজি ক্যালকুলেট করে ফেলতে পারলাম। এইবার আমার রোটেশনাল তাহলে কি হবে, রোটেশনাল তাহলে চেক করে দেখি এক একটা করে, ধরো রোটেশনাল তাহলে কি হবে দেখো, যদি এইটা তাহলে বসাতে পারি এখানে চেক করি, তাহলে কি হচ্ছে দেখো, দ্যাট ইজ হাফ অফ, এ মুছে দিই এখানে আমরা, হাফ অফ, তাহলে কি পাচ্ছি আমি ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে কি আমার তাহলে হচ্ছে আই ওমেগা কাইনেটিক এনার্জি ডেল্টা কে বার করেছি আমরা আই ওমেগা এফ স্কোয়ার মাইনাস হাফ অফ আই ওমেগা ইনিশিয়াল স্কোয়ার, ওকে। তো এটা ইকুয়াল টু হচ্ছে আমার ডাব্লু, তাহলে এটা হচ্ছে এটা তাহলে কি বলছে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম, এটা হচ্ছে রোটেশনাল ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম, তাহলে ডেল্টা কে এই ব্লু কালারটা তাহলে কি হলো রোটেশনাল work and rotational kinetic energy theorem, ঠিক আছে। তাহলে ধরো এবার ওয়ার্কটা তাহলে কীভাবে ডিফাইন করবো আমরা, তাহলে ওয়ার্কটাকে ডিফাইন করছি দেখো, ডাব্লিউ ইকুয়াল টু ইন রোটেশন, তাহলে কি হবে ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন থিটা আই টু থিটা এফ, তাহলে হচ্ছে আমার টাও ডি থিটা, কারণ রোটেশনের যে ফোর্সের জন্য বডিটা রোটেট করছে সেটা হচ্ছে টাও, সেটা হচ্ছে টাও ডি থিটা, তাহলে এটা হচ্ছে ওয়ার্ক রোটেশন অ্যাবাউট অ্যান্ড ফিক্সড অ্যাক্সিস, সো ওয়ার্ক সো ডাব্লিউ ইকুয়াল টু দেখো তাহলে টাও বার করে দিলাম এখান থেকে, তাহলে পড়ে থাকছে থিটা এফ মাইনাস থিটা আই, ঠিক আছে সিম্পল, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু ডাব্লিউ, কেন আমি ডিজি থেকে ইন্ডিকেট করে কি পাবো থিটা পাবো, সো থিটার আপার লিমিট লোয়ার লিমিট থিটা এফ, নিচে থিটা এফ মাইনাস থিটা আই, তাহলে পেলাম ওয়ার্ক রোটেশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস, ঠিক আছে এটা। নেক্সট আসছে আমার পাওয়ার, এবার করবো আমরা পাওয়ার, তাহলে পাওয়ার কি পাবো দেখো এখান থেকে যদি পাওয়ারে যাই, সো পাওয়ার পি ইকুয়াল টু তাহলে কি ডিফাইন করতে পারি, পি হচ্ছে ডি ডাব্লিউ বাই ডিটি ছিল আমার আগে, তাহলে পাওয়ার তাহলে কি পাবো ডি ডাব্লিউ বাই ডিটি, ডাব্লিউ ইকুয়াল টু কি পেয়েছি টাও ডি ডিটি অফ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি পেয়েছি আমি ডাউ ইকুয়াল টু পেয়েছি আমরা ডাব্লিউ ইকুয়াল টু টাও থিটা, তো টাও থিটা ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমার কাছে টাও থিটা, টাওটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বার করে দিলাম টাওটাকে, তাহলে পরে থাকে ডি থিটা বাই ডিটি, তাহলে পরে টাও ওমেগা, তাহলে পাওয়ার ইকুয়াল টু কি পেলাম এখানে আমরা, তাহলে সো পাওয়ার ইকুয়াল টু পেলাম টাও ওমেগা, ঠিক আছে। তাহলে কি পাওয়ার রোটেশন অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস, তাহলে কি পেলাম পাওয়ার কি পেলাম পাওয়ার রোটেশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস, ঠিক আছে পেয়ে গেলাম। এবার তাহলে আমরা একটা প্রুফ করব, কোনটা ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেমটা প্রুফ করব আমরা এখানে জাস্ট এই ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেমটা আমরা একটু এবার প্রুফ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে প্রুফ করব আমরা কি ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম, তাহলে ডেল্টা কে কি জানতাম আমরা, ডেল্টা কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কে এফ মাইনাস কে আই, তো কে এফ আমি কি জেনেছিলাম এখানে দেখো হাফ অফ
এম ভি এফ স্কোয়ার ইন্টু মাইনাস হাফ এম টাইমস ভি আই স্কোয়ার। ঠিক আছে, এবার আমি কি করলাম, এখানে দেখো হাফ, তো ভি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দেখো ভি এফ আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, সো এখানে দেখো ভি ইকুয়াল টু তাহলে কি পাচ্ছি আমি, ওমেগা আর হোল স্কোয়ার, এটা তাহলে হচ্ছে এটা ওমেগা ফাইনাল, ঠিক আছে, মাইনাস হাফ অফ এম টাইমস তাহলে হচ্ছে ওমেগা আই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি দেখো এখান থেকে, হাফ অফ এম ওমেগা এফ স্কোয়ার আর স্কোয়ার হাফ অফ এম ওমেগা আই স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি দেখো, হাফ অফ এম আর স্কোয়ার ওমেগা এফ স্কোয়ার মাইনাস হাফ এম আর স্কোয়ার ওমেগা আই স্কোয়ার। তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো, এইটা কি জানি আমি, আই ইকুয়াল টু কি জানতাম আমি, এম আর স্কোয়ার। তাহলে এটা বসিয়ে দিলাম আমি, হাফ অফ ক্যাপিটাল আই টাইমস ওমেগা এফ স্কোয়ার হাফ অফ ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল আই ওমেগা আই স্কোয়ার, দ্যাট ইজ ডেল্টা কে, proved, that is also equal to work done W। তাহলে ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেমটা আমি এখানে প্রুফ করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা করব কি, এবার আমরা একটা টেবিল বানাবো, ঠিক আছে, যে সাম করসপন্ডিং রিলেশন অফ দ্য রোটেশনাল অ্যান্ড ট্রান্সলেশনাল ভ্যারিয়েবলে বা মোশনে এই যে টার্মগুলো পেয়েছি তার একটা রিলেশন বানাবো। ঠিক আছে, যেটা মানে বুঝতে খুব সুবিধা হয়। ওকে, তো নেক্সট শুরু করছি টেবিলটা, যেটা আমরা মনে রাখতে হবে। ঠিক আছে, ছোটো ছোটো নিউমেরিক্যাল করতে গেলে বা ছোটো ছোটো 1-2 প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, তার জন্য টেবিলটা মনে রাখা খুব দরকার। ওকে, তো টেবিলটা বানাই আমরা, দ্য রিলেশন অফ আ ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন, হেডিং দাও রিলেশন অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশনাল মোশন। এটা আমাদের নিউমেরিক্যাল করতে খুব হেল্প করবে। ওকে, তাহলে কি করছি দেখো, পজিশন ভেলোসিটি, এটার অ্যাক্সিলারেশন, পজিশন ভেলোসিটি অ্যাক্সিলারেশন, মাস, নেক্সট হচ্ছে আমার নিউটন সেকেন্ড ল, যা যা করেছি আমরা পরপর দেখো প্রত্যেকটা ডিসক্রাইব করেছি, আমরা ট্রান্সলেশনাল করেছি আর আমরা ট্রান্সলেশনাল করেছি আর রোটেশনালও করেছি। ওকে, তো নিউটন সেকেন্ড ল, তারপরে করেছি ওয়ার্ক, তারপরে করেছি কাইনেটিক এনার্জি, নেক্সট করেছি আমরা পাওয়ার, তারপরে করেছি ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম। ঠিক আছে, তাহলে পজিশনে কি হয় দেখো, যদি এটাকে আমি টেবিলটাকে যদি এইভাবে ভাগ করে নিতে পারি, তাহলে পজিশনে কি হবে দেখো, যদি এই দুটো পজিশনে ভাগ করলাম, এটাকে আমি, এটা যদি ট্রান্সলেশনাল টিআরএ ট্রান্সলেশনাল আর এটা দিলাম রোটেশনাল, তাহলে পজিশন তাহলে কি হয় ট্রান্সলেশনে এক্স, ঠিক আছে, আর রোটেশনাল তাহলে কি হয় থিটা। ভেলোসিটি তাহলে কি হয় জানি আমরা, ভেলোসিটি হচ্ছে ভি, এর তাহলে কি হচ্ছে, এর হচ্ছে আমার ওমেগা, এর তাহলে কি হচ্ছে, এর হচ্ছে এ, আর এর তাহলে কি নিচ্ছি আমি আলফা, মাস এর এম, এর তাহলে হচ্ছে আমার রোটেশনাল ইনার্শিয়া, তাহলে এর হচ্ছে ইনার্শিয়া, সেটা হচ্ছে আমার কাছে আই। ঠিক আছে,
এটা হচ্ছে কি আমার একটা ফিক্সড তোমার ডিরেকশন ওয়াইজ হচ্ছে, এটা হচ্ছে আমার একটা ফিক্সড ডিরেকশন, আর এটা হচ্ছে আমার ফিক্সড অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি পেয়েছিলাম, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এরও তাহলে কি হবে নিউটন সেকেন্ড ল, তাহলে নিউটন সেকেন্ড ল তাহলে কি বলবো, টাউ ইকুয়াল টু আই আলফা। ঠিক আছে, এর তাহলে কি হচ্ছিল কি আমার ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু তোমার এই দিয়ে দাও ইন্টিগ্রেশন এফ ডিএক্স। তাহলে এর তাহলে কি হবে, এর হবে ওয়ার্ক তাহলে কি হবে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন টাউ ডি থিটা। তাহলে কাইনেটিক এনার্জি কি পেয়েছিলাম, এনার্জি কে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এর কাইনেটিক এনার্জি তাহলে কি হয়েছে, কাইনেটিক এনার্জি অফ রোটেশন তাহলে কি পেয়েছিলাম, কে ইকুয়াল টু তোমার পেয়েছি হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ক্যাপিটাল আই ইন্টু ওমেগা স্কোয়ার। এটা ডাব্লু নয়, এটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, এটা হচ্ছে ওমেগা, এটা ওমেগা, ডাব্লু নয় এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লু। ঠিক আছে, টার্ম দূরে দেখবে ডাব্লু আর ওমেগা, ওমেগাটা একটু রাউন্ড শেপ হয়, ডাব্লুটাকে স্ট্রেট দিতে পারো, এটা বুঝতে সুবিধা হয়। পাওয়ার তাহলে কি হচ্ছে পি ইকুয়াল টু কি যা পেলাম আমরা এফ ভি, একটু আগে করলাম। এর তাহলে পাওয়ার ইকুয়াল টু কি পেয়েছিলাম, পাওয়ার ইকুয়াল টু টাও ওমেগা, টাও ওমেগা। এর ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরেম আমরা স্যাটিসফাই করেছিল, তার ডাব্লিউ ইকুয়াল টু কি পেয়েছিলাম ডেল্টা কে। এরও ওয়ার্ক কাইনেটিক এনার্জি স্যাটিসফাই করেছিল, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা কে। ঠিক আছে, আমরা একটা সামারি করে ফেললাম রোটেশনে। ঠিক আছে, তো ভালো করে পড়বে, এটা লেকচারটা এখানে শেষ করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, নেক্সট ক্লাসে আমাদের ডিসকাস করে নেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। ভিডিওটাকে তোমরা একটা লাইক করে দিও, আর ভিডিও যত পারো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করে দাও, আর বেল আইকনটা ক্লিক করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।